এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ দেশে আসছে। বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এবং 2 প্লাটুন বিজিবি। এদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ দোয়ার আয়োজন করছে বিএনপি নেতাকর্মীরা। মুশফিকুর রহমানের প্রতিবেদন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মী সহ গোটা দেশ। নানা বাধা বিধিনিষেধের পরেও প্রতিদিন এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন অসংখ্য মানুষ। এদিকে বেগম জিয়াকে চিকিৎসা দিতে তার মেডিকেল বোর্ডের সাথে যোগ দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন মেডিকেল টিম। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তা বিধানে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। বুধবার মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন বিজিবিও। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির নেতাকর্মীদের আয়োজনে সারা দেশে মিলাদ মাহফিল, দান সদকা ও দোয়া অব্যাহত রয়েছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিলে দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। দেশ বিদেশের চিকিৎসকরা ছুটে আসছেন। আজকে দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা তার সুস্থতার জন্য সেখান থেকে বার্তা দিচ্ছেন। আজকে দেশের সর্বস্তরের মানুষ, সরকার প্রত্যেকে তার সুস্থতার জন্য দাবি করছেন। নিশ্চয়ই একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর দরবারে মোনাজাত করে কোনো কিছুর জন্য, আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেটা মঞ্জুর করেন। অন্যদিকে ভাসানী মিলনায়তনে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বেগম জিয়া জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাই গোটা জাতি আজ তার জন্য উৎকণ্ঠায়। স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কোনো ধরনের গুজব, অপতথ্য থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।